ভূত সেজে আমাদেরকে বোকা বানাচ্ছে। আর সেই দিদিভাইয়ের ঘর থেকে আলোর গয়নাগুলোকে চুরি করেছিল। আরে সেই তো আমার বিছানা বালিশে সব বিচুটি পাতা না কি এমন মাখিয়ে দিয়েছে, দেখ না আমি চুলকে চুলকে মরে যাচ্ছি। আগে আমাদের জানতে হবে ভূত সেজে এই বাড়িতে কে ঢুকছে। दुखी बाबू, वो छोटी मुंह में एक तो बड़ी बात बोलबो। बोलो। वो आई ना एकदम सच बात बोलছে। আইয়ের বাত কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। ও ভূত বলে সচ में কিছু হয়, ও পিয়াসী আত্মা বলে সচ में কিছু হয়। সেই আলোর আত্মা অত সহজে মুক্তি পাবে না, অপঘাতে মৃত্যু বলে কথা। এই শোন, তোদের একটা কথা বলি, তোরা আলোর নামে একটা সবাই মিলে গিয়ে পিণ্ড দে। মা তুমি একদম ঠিক কথা বলেছ। পালি তো আগের দিন আলোকেই দেখেছিল। আমি যাকে দেখেছি তাকে আলোর মতন দেখতে হলেও তার সাজ পোশাক কিন্তু আলোর মতন ছিল না। উফ, তুমি না কিছু বোঝো না। ভূত আর মানুষের সাজগোজ কি একই রকম হয় নাকি? আলো জ্যান্ত অবস্থায় যেভাবে সাজগোজ করতো, এখন মরে গিয়েও কি একইভাবে সাজগোজ করবে? ভূতেদের সাজগোজ না একটু আলাদা হয়। বাপ রে বাপ আলসি ম্যাডাম, আপনার তো দেখছি এসব ভূত প্রেত নিয়ে বহুত পড়াশোনা আছে। এই তুমি চুপ করো, চুপ করো তুমি। ভয় একেবারে আমার আত্মার খাঁচা হয়ে যাচ্ছে। কাল তোমাদের ঘরে ঢুকেছিল, আজ যদি আমার, ওরে বাবা গো, ঘরে ঢুকে যদি ঘর, জয় বাবাজি, জয় বাবাজি। সে তো ডর के मारे আমারও সারা রাত ঘুম হয়নি। ও দুঃখী বাবুর বিবির আত্মা যদি আমার ঘরে ঢুকে যায়, ঢুকে গিয়ে আমার গলা দাবিয়ে দেয়, তখন কি হবে? তখন কিছুই হবে না, কারণ ভূত প্রেত বলে কিছু হয় না। আর তোমাদের সবার ব্যাপারটা কি? সকালবেলা এসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করছো কেন? আরে নাহি নাহি বারে বাবু, ये सब ভুল কথা নয়, আজে বাজে কথা নয়, ও ভূত হ্যায়। চুপ! এত বেলা হয়ে গেল, এখনো এক কাপ চা পর্যন্ত পেলাম না। যাও গিয়ে চা নিয়ে এসো। হ্যাঁ, अभी লাই। শোনো, আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো? তুমিও এদের সাথে তালে তাল মেলাচ্ছ, ভূত প্রেত এসব নিয়ে গল্প করছো। তুমি বুঝতে পারছো না, পালি নিজে চোখে দেখেছে। মা মা ঠিকই বলছে বাবা। বাবা এই বাড়িতে একটা ভৌতিক ব্যাপার। বাহ বাহ, চমৎকার! এই লেখাপড়া শিখেছো তুমি? হ্যাঁ, ভূত প্রেত অলৌকিক এসব ব্যাপার বিশ্বাস করছো? বাবা, আর এই বুদ্ধি নিয়ে তুমি আমার বিজনেসে জয়েন করতে চেয়েছিলে। এখন তো দেখছি আমি ঠিক কাজ করেছি, আমার বিজনেসে তোমাকে অ্যালাউ না করে। তাহলে তো আচ্ছা ঠিক আছে, খুব হয়েছে, এখন আর এসব কথা আলোচনা করতে হবে না। ঠিক আছে, তুমি যদি পিণ্ড দিতে যেতে না চাও, না গেলে, কিন্তু বাড়িতে একটা হোম যজ্ঞের ব্যবস্থা করো, মেয়েটার আত্মা তো অন্তত একটু শান্তি পাক। আরে কি উল্টো পাল্টা কথা বলছো না? ভালো শ্রাদ্ধ শান্তি তো করা হয়েছে, তাহলে আবার এসবের দরকার কি? কোনো দরকার নেই চিঠিমণি, এগুলো করার কোনো দরকার নেই। আমি তো বলছি এগুলো কোনো ভূত না, মানুষই করছে। আচ্ছা আমাকে বলো না, ভূত এসে আমার বিছানাতে বিচুটি পাতা বাকিয়ে দিয়ে যাবে? আমারও তাই মনে হয়। কালপ্রিট আমাদের মধ্যেই কেউ আছে, আর সেটাই খুঁজে বার করতে হবে। ঠিক আছে, সে হবে কন, কিন্তু সামনে একটা অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে যদি একটা যজ্ঞ হয়, একটা শান্তি সস্থান হয়, তাহলে খারাপ কি? ভালো তো, ছেলেটার বিয়ে বলে কথা। হ্যাঁ, বাড়িতে বিয়ে বলে কথা, ঠিক আছে। তাই এইসব ভূত প্রেত আত্মা এসব গল্প করে বাড়িতে কেওয়াস সৃষ্টি করো না প্লিজ। আর সবাইকে কিন্তু বলছি, আলোর ব্যাপারে কেউ কোনো রকম আলোচনা করবে না, ওর নাম পর্যন্ত উচ্চারণ করবে না।
সামনেই কিন্তু আকাশের বিয়ে, আর এই সব বুজরুকি গল্প বিপাশা বা বিপাশার বাবার কানে যেন না যায়। সারা দুনিয়া কিন্তু জেনে গেছে শিল্পপতি তথাগত সান্যালের একমাত্র মেয়ে বিপাশার সাথে তীর্থঙ্কর সেনগুপ্তর ছেলে আকাশের বিয়ে। তাই কোন রকম গুজব যেন বাইরে না ছড়ায়, তাহলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতি কিন্তু তীর্থঙ্কর সেনগুপ্ত মেনে নেবে না। বারে বাবু, ও ক্ষতি যদি করার হয় না বারে বাবু, তাহলে কেউ আটকাতে পারবে না, সে যতই আমি রাগমি হোক না কেন। Shut up! Just shut up! এই মেয়েটাকে আমি একেবারে সহ্য করতে পারি না। এই বাড়িতে ওর জায়গাটা কি ও এখনো বোঝেনি, যা পারে তাই বলে। वो सच बात हमेशा करवाई होता है बड़े बाबू। তুমি আবার আমার মুখে মুখে কথা বলছো। তুমি চুপ করো পুষ্পাবাই, সব সময় সব জায়গায় সত্যি কথা বলতে নেই, তাতে কথার অপচয় হয়, সত্যের অপমান হয় তাতে। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পানি। সবসময় নিজেদের কথা ভাববে, একবার আকাশের কথা ভাববে না? তোমার ভাইয়ার একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে, আজ যদি সে বাড়ির লোকেরা জানতে পারে তাদের মেয়ের বিয়ে যে বাড়িতে দিচ্ছে সেই বাড়ির ছেলের প্রথম পক্ষের স্ত্রী আত্মা বাড়িতে ঘুরে বেড়ায়, তারপরেও তাদের মেয়ের বিয়ে সে বাড়িতে তারা দেবে? কিন্তু বাবা, ভূত তো নানা রকম কার্যকলাপ করছে। আমার কি মনে হয় জানেন তো, ওই মেঝেতে তেল সেদিন ওই ভূতই ফেলে রেখেছিল বাবানকে শায়েস্তা করবে বলে। আসলে আলোর ভূত তো বাবানকে একদম সহ্য করতে পারে না। তুমি ভালো কথা মনে করছো মেজ বৌদি ভাই, মেঝেতে তেল ফেলে আমাকে ফেলে দেওয়া, তাই না? কি পুষ্পা ভাই? কি আমাকে এইভাবে দেখছেন কেন কীটানু বাবু? আমি কিন্তু কিছু করিনি, এমনিতে ভূতের ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছি, এখন সবাই মিলে আমাকে দোষ দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ তাই। আরে আমার ভূতে বহুত ডর লাগে, বাপরে বাপ। আমি তো ভেবেছি যতদিন এ বাড়িতে থাকবো ততদিন ও ঠাকুরের গানা বাজাবো, ও ঠাকুরের গানার কেসেট নিয়ে চলে আসবো, তাহলে আমার আমার আশেপাশে ভূত আর আসতে পারবে না। যতদিন থাকবে মানে? আমি আর এই বাড়িতে বেশি দিন থাকবো না গো দুঃখী বাবু। কেন? আমার আমার বহুত ডর লাগে, আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তারপর দেখবো ও ভূত এসে আমার আমার ঘাড় মুটকে দিয়ে চলে গেল। ও মা, না না, তুমি বাড়ি ছেড়ে যেও না। না না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনারা আমার সব মাইনে পত্র দিয়ে দিন। বড্ড বেশি বাজে কথা বলে এই মেয়েটা। সে আপনারা যত যাই বলেন না কেন, আমি এই বাড়িতে থাকবো না। এসে যাবে যাবে, তার আগে বলো যে কালকে রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আবার থাকবো? আমি আমার ঘরে ছিলাম। ও রাত মে লোকে কি করে? হ্যাঁ, ঘুমোয় তো, আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। আপনি এমন করে বলছেন কীটানু বাবু যেন ভূত সেজে আমি সবাইকে ভয় দেখিয়েছি। ও বাবা, এ তো দেখছি ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি কেস। আমার তো মনে সব তুমিই করেছো। মনে হয় কেন? আমি শিওর তুমি সবকিছু করেছো। তুমি মেঝেতে তেল ফেলে রেখেছিলে যাতে আমি পড়ে যাই।
তুমি কি বিছানায় আমার ওই বিজুটি পাতা বা কিছু একটা বাকি এসছিলে? তুমি সবাইকে ভয় দেখাচ্ছ। এইসব আপনি কি বলছেন? আমি নিজে একটা ভিতু কা আন্ডা মতলব ও ভিতুর ডিম, আমি নাকি ভূত সেজে আপনাদেরকে ভয় দেখাবো? আমি এই কাম কেন করব? কেন আবার? লোভে? গয়নার লোভে? ভূত সেজে তুমি ওই দিদিভাইয়ের ঘর থেকে গয়না চুরি করেছো। কিন্তু কিন্তু আমি তো আলোকে দেখেছি। ও দেখো, ও ম্যাডাম আলোকে দেখেছে, আর এই কিটানু বাবু আমাকে দোষ দিচ্ছে। আরে বাবা, আমি কি দুঃখী বাবুর মরে যাওয়া বিবির মতো দেখতে নাকি যে সবাই আমাকে আলো ভাববে? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাকে আর যাই বলো চোর বলবেন না, ঠিক আছে? আমাকে যদি বিশ্বাস না হয়, আমাকে যদি সত্যি সত্যি চোর মনে হয়, তাহলে ফের আমার ঘর সার্চ করুন। খুব রেলা, তাই না? রাতে গয়না চুরি করে সকালবেলা পাচার করে দিয়ে এখন জোর করছো নিজের ঘর সার্চ করার জন্য। খুব চালাক, জানো ঘরে গেলে কিচ্ছু পাওয়া যাবে না। কি ভেবেছো গয়নাগুলো চুরি করে পার পেয়ে যাবে? জেঠুমনি, আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। পুলিশকে কি বলবি? আলোর আত্মা এসে ওই গয়নাগুলো চুরি করে নিয়ে গেছে? না না, সেটা বলবো কেন? বলবো যে গয়না চুরির ব্যাপারে আমাদের সবার সন্দেহ হয় পুষ্পাবাইকে। পুলিশ এসে তদন্ত করে দেখবে কে চুরি করেছে। হায় 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 দয়া, আমাকে পুলিশে দেবে বলছে, আমাকে পুলিশে দিও না গো, দিও না। আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি চোর নাহি আছি গো। এই এই, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। ঠিক হ্যাঁ, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমাদেরও বাই লোকদের ইউনিয়ন আছে, ডাকো, পুলিশ ডাকো, আমি আমার ইউনিয়নে জানাবো, সব জানাবো। বলবো যে এই বাড়িতে ভূত ঘুরে বেড়ায়, ভূত আছে। এ দুঃখী বাবু শ্বশুর বাড়ি যাতে না জানতে পারে, তার জন্য আমাকে বালিকা বকরা বানাচ্ছে, আমাকে চোর সাজাচ্ছে, আমার উপরে দোষ চাপাচ্ছে। সব বলবো, আমি সব বলবো। কি তুমি এত বড় কথা বললে? তো আর কি বলবো, সচ্চি তো বললাম। দিন না দিন, পুলিশে দিন। দেবই তো, এক্ষুনি আমরা পুলিশকে ডাকবো। বাবান বাবান, এক মিনিট, এক্ষুনি পুলিশে খবর দেওয়ার দরকার নেই। তার আগে পুষ্পাবাইকে কৈফিয়ত দিতে হবে। এত বড় কথাও কোন সাহসে বললো বলো? আমাকে চোর সাজালে আমি আবারও এক কথাই বলবো, আরে বাড়িতে ভূত আছে, ভূত তাড়ান না, ও পূজাটা করুন, ও ভূত তাড়ানি যজ্ঞটা করুন, তা না আমাকে চোর সাজাচ্ছে, আমাকে দোষ দিচ্ছে। আরে বাবা, আপনারা যদি ভূত তাড়াতে না পারেন তাহলে আমাকে বলেন, আমি ভূত তাড়ানোর মন্ত্র জানি। ও ভূত তাড়িয়ে আমি এই কীটাণু বাবুর ঘাড়ে চাপিয়ে দেব। এবার কি কথা? আমায় রাগিয়ে দিলে আমার মাথা ঠিক থাকে না। সার্চ করেন আমার ঘর, এক্ষুনি সার্চ করেন। সার্চ তো করবই। এই বাবা আকাশ, যাও তো ওর ঘরটা গিয়ে সার্চ করো তো। ওর ঘর সার্চ করে কোনো লাভ নেই যেটুকুনি, এতক্ষণে সব গয়না পাচার করে দিয়েছো। তাহলে কি হবে? গয়নাগুলো আর পাওয়াই যাবে না। আরে মেয়েটা তো আগেই হারিয়ে গেল, আলোর গয়নাগুলো চলে গেল। মার মন খারাপ করো না, আর একবার ওই ভূতকে আসতে দাও, তারপরে আমি প্রমাণ করে দেবো যে ওটা আসল ভূত নাকি মানুষ ভূত। আপাতত আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, একদম ঠিক বাত বলেছেন দুঃখী বাবু। এই তুমি ভেবো না যে ছোটদা ভাই বললো আর তুমি বেঁচে গেলে।
আমার কিন্তু কড়া নজর থাকবে তোমার উপরে। আরে বাবা, আমায় কেন শক করছেন আপনি? চুপ করো না, আর নাকি কান্না কেঁদো না তো, আমার ভালো লাগে না এসব। যাও যাও যাও, নিজের কাজে যাও তো। জি। আমাকে চোর ভাবছো, ভূত ভাবছো, আরো কত কিছু ভাবছো তোমরা, তাই না? আর কটা দিন ভেবে নাও, তারপর আকাশের বিয়ের দিনটা আসতে দাও। ওই দিন আমি সবার সামনে সব প্রমাণ করে দেব, আর ওই দিনটাই হবে তোমার জীবনের শেষ আনন্দের দিন বাবান, শেষ আনন্দের দিন। ওম নমো ব্রহ্মণ্য দেবায়। নৈবেদ্য ওং শ্রী শ্রী সত্যনারায়ণ নমো নমঃ। এতৎ মোদকায় লাড্ডুকা ওং শ্রী শ্রী সত্যনারায়ণ নমো নমঃ। সে কি মা, পুজো তো দেখছি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, আর মতো হয়ে গেছে তো। তুই এত দেরি করলি কেন? আর আকাশ কোথায়? ওর নামে পুজো, ও না এলে পুজোটা হবে কি করে? না না, আমি ছোটদাভাইকে ডেকে এসেছি আসার সময়, ছোটদাভাই আসছে। যতই তোমরা পুজো করো আর যজ্ঞ করো, আলোর ভূত যখন একবার এই বাড়িতে ঢুকেছে, তখন ওই বাবানকে শাস্তি না দিয়ে এখান থেকে এক পাও নড়বে না, এখান থেকে কোথাও যাবে না। ওং শ্রী শ্রী সত্যনারায়ণ নমো নমঃ। ওই তো ভাই এসে গেছে, বস। বসো। এসো ধূপ ওং শ্রী শ্রী সত্যনারায়ণ নমো নমঃ। হ্যালো, বলুন। হ্যাঁ দীপজয়, বলছি আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলছি। হ্যাঁ বলুন। আপনাকে আমি একজনের ফোন নাম্বার দেব। কার নাম্বার? বিপাশার ফোন নাম্বার। আপনি বিপাশাকে ফোন করবেন আর বলবেন যে করতে পারবেন তো কাজটা? অবশ্যই পারবো, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। থ্যাংক ইউ দীপজয়। রাখছি। আলো বিপাশার নাম্বার পাঠালো মনে হয়। কার সাথে আপনি এভাবে কথা বলছেন দীপজয়? আপনি কার নির্দেশে চলছেন? কার সাথে আপনি আমাকে নিয়ে অনবরত কথা বলে চলেছেন? না না, আমাকে জানতেই হবে, জানতেই হবে। সমানে রিং হয়ে যাচ্ছে, বিপাশা ফোনটা কেন ধরছে না? ওরে বাবা, ছায়াদি এখানে দাঁড়িয়ে কি করছে? বাবুদার কানে তো ফোন। বাবুদা কি কারোর সাথে ফোনে কথা বলছে? আচ্ছা, আলু বৌদিমণির সাথে কথা বলছে না তো? হে ভগবান, ছায়াদি যদি সব কথা শুনে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না,
আমাকে কিছু একটা করে বাবুদাকে সাবধান করতে হবে। কি করি কি করি কি করি? এ বাবা, বাসনগুলো আমার হাত থেকে পড়ে গেল। দূর বাবা, ভালো লাগে না, কি যে হয় না আমার মাঝে মধ্যে। বলছি ছায়াদি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো গো? না না মানে আমি বাসন্তী, কি হলো? আরে দেখো না বাবুদা, এই বাসনগুলো আমার হাত থেকে পড়ে গেল, আর ছায়াদি দেখছি এখানে বাইরে দাঁড়িয়ে আছে। বলছি ছায়াদি, তুমি বাবুদাকে যদি কিছু বলতে চাও তাহলে ঘরের ভিতরে গিয়ে বলো না, তোমার তো কিছুদিন পর বিয়েই হয়ে যাবে, তাহলে এত লজ্জা পাওয়ার কি আছে? বাসন্তী চুপ কর তুই। বলছি ছায়া, আপনি আমায় কিছু বলবেন? না মানে কিছু না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, হ্যাঁ আমি যাই। আচ্ছা দীপজয়, আপনি কার সাথে ফোনে কথা বলছিলেন? তার আগে আপনি বলুন, আপনি কি বলতে এসেছিলেন? আমি শুনতে চাইছিলাম যে আপনি কার সাথে আমাকে নিয়ে কথা বলছিলেন। এভাবে লুকিয়ে অন্যের কথা শুনতে হয় বুঝি? কোথায় গেছিল পুষ্পাবাই? পুজোর মাঝখান থেকে উঠে কোথায় গেছিল? আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর দেখো না কি হয়। যেটা ঘটবে ইতিমধ্যেই তার কলকাঠি আমি নেড়ে দিয়ে এসেছি।